হ্যালো এভরিওয়ান। সো আজকের এই ভিডিওটাতে আমরা দেখব একটা বাইনারি নাম্বারকে কেমনে আমরা হেক্সাডেসিমাল নাম্বারে কনভার্ট করতে পারবো এবং সেই হেক্সাডেসিমাল থেকে আমরা কেমনে আবার বাইনারি নাম্বারে ফেরত আসতে পারবো। সো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব। আচ্ছা, উইদাউট এনি ফার্দার ডিউ চলেন আমরা মেইন কনসেপ্টটাতে চলে যাই। সো প্রথমে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাব। তার আগে আমি একটু লিখে দিই, বাইনারির বেস হচ্ছে 2, ঠিক আছে। অন্যদিকে হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। সো তাহলে আমরা এখন একটা বাইনারি নাম্বার নেই এবং সেই বাইনারি নাম্বারটাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করার চেষ্টা করি। সো ধরা যায় একটা বাইনারি নাম্বার 1101, দেন হচ্ছে 1010, তারপর 1100, 01110। এই হচ্ছে আমাদের একটি বাইনারি নাম্বার যেটাকে আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করব। সো যেহেতু এটা বাইনারি নাম্বার, সো সুন্দর করে আমরা এখানে বেসটা লিখে দিব। আচ্ছা, এখন আমরা এই নাম্বারটাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করব। সো কনভার্ট করার জন্য আমরা চারটা চারটা করে নাম্বার নেব ডান দিক থেকে। সো এখানে আমরা এই চারটা নাম্বার আগে নিই। ধরা যাক 0 1 1 0, ঠিক আছে। নেক্সট আমরা নেই 1 1 0 0। নেক্সট আমরা নেই 1 0 1 0 এবং লাস্টে আমাদের আছে 1101 1101। আচ্ছা, অনেকেই আমরা এই জিনিসটার সাথে পরিচিত যে 8421 এভাবে আমরা 8421 এইভাবে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি। যেমন ধরা যাক 15 যদি একটা 15 না 13 ধরা যাক। সো 13 বানাতে হলে 8 4 এবং একটা 1 যোগ করলেই হয়, যেটা যোগ করবো না সেটাতে আমরা 0 দিব। সো এরকম করে হচ্ছে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি। আচ্ছা, সো এই মেথডটাই আমরা এখানে ফলো করব। রিভার্সটা আর কি, রিভার্স না অ্যাকচুয়ালি, এখান থেকে এই যে আমরা এখান থেকে যে 13 আনলাম এরকম করে করে এই প্রত্যেকটার জন্য আমরা নাম্বারগুলো কনভার্ট করব। সো আমরা একটু দেখি এগুলোর জন্য আমরা লিখি 8421 প্রত্যেকটার জন্য লিখব 21, তারপর 84 2 1 8 4 2 1 8 4 2 1। সো এখন যদি আমরা একটু খেয়াল করি এখানে 1 এর জন্য 0 আর 8 এর জন্য 0, সো 4 আর 2 অ্যাড হবে। সো 4 আর 2 যোগ করলে আমরা পাই 6, ঠিক আছে। এখানে 2 আর 1 এর জন্য 0, সো আমরা 8 আর 4 অ্যাড করব। 8 আর 4 যদি আমরা অ্যাড করি তাহলে আমরা পাই 12। নেক্সট আমরা 1 এর জন্য 0, 4 এর জন্য 0, সো 8 আর 2 অ্যাড করব। 8 আর 2 অ্যাড করলে পাই আমরা 10। তারপর আমরা অ্যাড করব হচ্ছে 8 4 আর 1 অ্যাড করলে আমরা পেয়ে যাচ্ছি 13, ঠিক আছে। এখন আমাদের হেক্সাডেসিমেল একটা কথা মাথায় রাখতে হবে, একটু এই পাশে লিখি। আমরা এ এর জন্য দিব 10, বি এর জন্য 11, সি এর জন্য 12, ডি এর জন্য 13, ই এর জন্য 14, এফ এর জন্য 15, ঠিক আছে। সো আমরা এই নাম্বারগুলো কিন্তু রাখতে পারবো না, আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। সো চেঞ্জ করে কি আনবো সেটা একটু দেখি। আমরা 13 এর জন্য আনবো ডি। সো আমরা এখানে লিখে দিই ডি। 10 এর জন্য আনবো এ, 12 এর জন্য আনবো সি, আর 6 এর জন্য তো কিছু আনার নাই, সো 6ই থাকবে। সো এইটা হচ্ছে আমাদের কনভার্টেড নাম্বারটা। এখন সুন্দর করে আমরা যদি একটু অ্যান্সারটা লিখি, এই প্রশ্নটা একটু মুছে দিই। সো আমরা লিখতে পারি এই যে নাম্বারটা
1101 1010 1100 এবং 0110 একটু মিলাই নি 1101 1010 1100 0110 এই যে বাইনারি নাম্বারটা এটাকে আমরা কনভার্ট করে পেলাম DAC 6ও আসবে এবং এটার বাইনারি এটার বেস হচ্ছে 16 কারণ এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। একটা মজার জিনিস খেয়াল করে দেখি, DAC কিন্তু আমাদের ঢাকা এয়ারপোর্টকে বলা হয় এবং 6 কিন্তু +6 হচ্ছে আমাদের বিডিটি টাইম আর কি। সো এটা কিছুটা এয়ারপোর্টের সাথে আমি একটু কানেক্ট করার ট্রাই করছি, নর্মাল একটা জাস্ট রিপ্রেজেন্টেশন। এনিওয়েজ আমরা এখন এই DAC 6 যেটা কিনা একটা হেক্সাডেসিমাল নাম্বার সেটাকে আমরা কনভার্ট করব বাইনারিতে, অর্থাৎ আমরা এই নাম্বারটাতে ফেরত আসবো। সেটা কেমনে সেটা একটু আমরা দেখব। সো সেটা দেখার আগে আমরা এইটুকু একটু মুছে ফেলি। আমাদের এই DAC 16টা থাকুক, কারণ এটা লিখে তারপর হচ্ছে মুছবো। সো আমাদের এখন কি হবে, আমাদের একটু রিভার্স হয়ে যাবে জিনিসটা। সো এটা হয়ে যাবে হেক্সাডেসিমাল টু বাইনারি, ঠিক আছে, এবং এই নাম্বারটা হয়ে যাবে DAC 6 এবং সুন্দর করে আমরা একটু এটার বেসটাও লিখে দিব 16। এখন এইটা থেকে আমরা বাইনারি নাম্বারে ফেরত আসব। এই অংশটা আমরা এখন মুছে দিতে পারি। আচ্ছা, সো প্রসেসটা জাস্ট রিভার্স হবে, ঠিক আছে। সো আমরা এই নাম্বারগুলোকে একটু আলাদা আলাদা করে লিখি, DAC এবং C এবং 6, ঠিক আছে। সো D কে আমরা D হচ্ছে আমাদের এর জন্য হচ্ছে ছিল আমাদের 10, রাইট। সো আমরা 10 লিখতে পারি এর জন্য। এ যদি 10 হয়, B 11, C কত হবে আমাদের, C হবে আমাদের 12, সো 12 এবং D হবে 13, ঠিক আছে, এবং 6 তো 6ই থাকবে। আচ্ছা, এখন ঠিক আগের মতো আমরা এটাকে বাইনারি করার জন্য 8421 এর হেল্প নিব, ঠিক আছে। সো আমরা সবগুলোর জন্য একটু সুন্দর করে 8421 লিখে দিই। 8421 8421 8421 একটু এই পাশে টেনে আনি, তার আমাদের একটু জায়গা বের হয়ে আসবে। 8421। এখন 6 বানাতে হলে আমাদের 4 আর 2 কে যোগ করতে হয়, বাকিগুলোকে আমরা দিয়ে দিলাম 0। 12 বানাতে হলে 8 আর 4 কে যোগ করতে হয়, বাকিগুলোকে আমরা দিয়ে দিব 0। 10 বানাতে হলে আমাদের 8 আর 2 কে যোগ করতে হয়, বাকিগুলোকে দিয়ে দিব আমরা 0। 13 বানাতে হলে আমরা 8 4 আর 1 কে যোগ করব, বাকি 2 কে দিব আমরা 0, ঠিক আছে। সো এখন আমরা এই নাম্বারটাকে একটু সুন্দর করে লিখি, 1 1 0 1 1 0 1 0 1 1 0 আর 0 1 1 0। সো এই হচ্ছে আমাদের বাইনারি নাম্বারটা। এখন যদি আমরা জিনিসটাকে একটু গুছায় সুন্দর করে লিখি,
সো আমরা DAC6 যেটা কিনা একটা হেক্সাডেসিমাল নাম্বার তাকে আমরা কনভার্ট করলাম বাইনারি নাম্বারে। সো বাইনারি নাম্বারটা কত? 1101, তারপর 11010, তারপর লাস্টে হচ্ছে, আচ্ছা জিনিসটাকে একটু নিচে লিখি, এটাকে আমরা কনভার্ট করে পাচ্ছি 11011010, দেন হচ্ছে 1100, লাস্টে হচ্ছে 0110। এটার বেস কত হবে? এটার বেস হবে 2। সো এইভাবে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল এবং ঠিক তার উল্টাটা হেক্সাডেসিমাল টু বাইনারিতে কনভার্ট করতে পারি। আশা করি সবাই ভিডিওটা বুঝতে পেরেছেন। দ্যাটস অল ফ্রম দিস ভিডিও। থ্যাংক ইউ।